কিন্তু দুটো কথা তোমরা মনে রাখিও, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুটো কথার ওসিয়ত করে যাচ্ছি। তা কি? নমাজকে রেখে গেলাম। এক, 2 নম্বরে নবীজি বলছেন তোমাদের অধীনে মেয়ে ছেলেগুলোকে রেখে গেলাম, তোমাদের অধীনে নারী জাতিকে রেখে গেলাম। খবরদার তোমরা নমাজের বেহুরমাতি করিও না। আর খবরদার তোমরা নারীদের বেইজ্জত করিও না, নারীদের অসম্মানী করিও না, নারীদের উপরে জুলুম করিও না। নারীদের ইজ্জত তোমরা সব সময় রক্ষা করে চলবে। দেখলেন কত ইজ্জত দিয়ে গেলেন রাসূলুল্লাহ। আর ইজ্জতের কথা যখন চলে এলো তখন আর 2-1টা কথা আপনারাকে বলি। কেন? নারীদেরকে জুলুম করেছে ইসলামের আগে সব ধর্মের লোক। কেমন জুলুম করেছে? একটা কথা শুনে জ্ঞান করেন। কথাটা কি? এক জমানায় আজ থেকে 2000 বছর আগে ভারতবর্ষের মাটিতে এটা কানুন ছিল। তা কি? কোনো একটা লোক যদি হঠাৎ করে মরে যায়, বয়স কত? 40 বছর। যখন মারা যাবে তো এই লোকটা গায়র মুসলিম, ওকে যখন তাকে পুড়াবার জন্য শ্মশানে নিয়ে যাবে, 10 কুইন্টাল লকড়ির উপরে মানুষটাকে চাপিয়ে দিয়ে ওখানে যখন আগুন লাগিয়ে তাকে ছাই করার জন্য আগুন লাগাতে যাবে, তখন নিয়ম করা ছিল কি, বেটা ছেলেটা মানে পুরুষটা যদি মরে যায় তাহলে এই বেটি ছেলে তোর বেঁচে থেকে লাভ কি হলো? তোর বেঁচে থেকে কোনো লাভ নাই। তোর মতন অভাগিনীকে, তোর মতন কপালপুরীকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ হবে না। এই জন্য তারা কি করত? স্বামী মরে যেতে গেলে তার স্ত্রীকে তার হাতকে বেঁধে, তার পাকে বেঁধে জিন্দা মেয়ে ছেলেকে স্বামীর চিতার সাথে বেঁধে দিয়ে এক জায়গাতে আগুন লাগিয়ে দিত। একটা মরা মানুষ পুড়তো, আর মরা মানুষের সাথে সাথে একটা জিন্দা বেটি ছেলে পুড়ে ছাই হয়ে যেত। কত বড় জুলুম চলেছিল এই দুনিয়ায়। আল্লাহ জিন্দা মেয়ে ছেলেকে পুড়িয়ে দিয়েছে। তাহলে কত বড় নাইনসাফি হয়েছে ভেবে দেখেন। আবার বলছি, আরব দেশে যেখানে নবীজি জন্মেছেন এবং নাবী হয়েছেন, নাবী হওয়ার আগে ওই দেশের লোকেরা কত শত মেয়ে ছেলেকে নিজের বাপ 3 মাসের বাচ্চি, 4 মাসের বাচ্চি, 1 বছরের মেয়েকে, 2 বছরের মেয়েকে মায়ের কাছ থেকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছে। আর খাল খুঁড়ে দিয়ে বাপ নিজের বেটিকে খালের ভেতরে জিন্দাই পুঁতে দিয়েছে, আর মাটি চাপিয়ে খুঁচে তাকে দাফন করে দিয়ে বাড়ি চলে এসেছে। 1টা নয়, 2টা নয়, 3টা নয়। কত বড় জুলুম হয়েছে! এটা কল্পনা করা যায় যে মানুষকে জিন্দাই কবরে ভরে দিবে? করেছে নারীদের সাথে। খেয়াল করো আমার দিকে। আমার কাছে যদি 10টা ফোন না যায় এই এলাকা থেকে বেটি ছেলের, কালকে পরশু 7 দিনের ভিতরে, তাহলে জানবো যে এখানকার বেটি ছেলেরা কিছু বুঝতেই পারেনি। সেদিন বিকোলে জালসা হলো, তো বিকোলের জালসার পরে 8 দিন ধরে কমসে কম 20 থেকে 25টা ফোন মহিলারা করেছে। এইটুকু বুঝতে পারিনি মাওলানা, এ কথাটা ধরতে পারিনি মাওলানা। তো ভালো কথা, যেটুকু ধরতে পারিনি ওকে ধরিয়ে দিয়েছি। আপনারা ধরতে পাচ্ছেন কি না তার প্রমাণ হবে এটা, যে কালকে আমার কাছে ফোন যাবে, পরশু আমার কাছে কেউ ফোন করবে যে এটা কথা আমি বুঝতে পারিনি। বুঝো।